এ কাহিনী এক সমৃদ্ধ জনপদের সৌভাগ্য, সম্ভাবনা আর সাফল্যের দিগন্ত যেখানে একাকার হয়ে আছে। কোথায় সে প্রিয়ভূমি? মহাসড়ক ধরে ঢাকা থেকে চাটগার পথে মাঝামাঝি এলে এক ছায়া ঢাকা, পাখি ডাকা, শান্ত স্নিগ্ধ অঞ্চল। এর নাম ফেনী। দক্ষিণ পূর্ব বাংলার সবুজ সমতট। সাধক পুরুষ পাগলা মিয়া আর ভাটির বাঘ শমশের গাজীর স্মৃতিধন্য ফেনীর গোড়াপত্তন হয়েছিল 1875 সালের 6 ডিসেম্বর। বলা হয়ে থাকে পলাশীর কবি নবীনচন্দ্র সেন ফেনী মহকুমার স্থপতি এবং হজরত পাগলা মিয়া আধ্যাত্মিক স্থপতি। 1984 সালের 1 মার্চ ফেনী জেলায় উন্নীত হয়। ফেনীর উত্তরে কুমিল্লা আর ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে চট্টগ্রাম ও ত্রিপুরা, পশ্চিমে নোয়াখালী, দক্ষিণে চট্টগ্রাম ও বঙ্গোপসাগর। দ্বিতীয় মহাযুদ্ধকালে ফেনী ছিল গুরুত্বপূর্ণ সমরাঞ্চল। তখন এখানে নির্মিত হয়েছিল সে সময়ের এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। 925 বর্গ কিলোমিটারের ফেনী বর্তমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা। যুগের পরিক্রমায় দেশের বৃহত্তম শহরগুলোর সাথে তাল মিলিয়ে বেড়ে উঠছে এর অবকাঠামো। ফেনীর নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। কেউ বলেন দূর অতীতে এই এলাকা ছিল নিম্ন জলাভূমি, জলে ছিল শুধু কচুরিপানা। কচুরিপানাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কচুরি ফেনা। এই ফেনা থেকেই ফেনী নামের উৎপত্তি। আবার অন্যরা বলেন প্রাচীনকাল থেকে এখানে বিচরণ করত ফণী, আর ফণী মানে সাপ। সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে লোকেরা ফণীর ধর্ম বলে খ্যাত ফণী মনসা গাছ লাগাত। ফণী এবং ফণী মনসা থেকে এই অঞ্চলের নাম ফেনী হয়েছে বলে তাদের বিশ্বাস। নামকরণ নিয়ে নানা মতভেদ থাকলেও ফেনী নদীর নামানুসারে এ পুণ্যভূমির নাম ফেনী হয়েছে বলে মনে করা হয়। ফেনীর দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প, ছাগলনাইয়ার শিলুয়ার শিলপাথর, শমশের গাজীর দিঘি, ফেনী সদরের বিজয় সিংহ দিঘি, রাজাঝির দিঘি, ফেনী গ্যাস ফিল্ড, ফেনী কলেজ, ফেনী পাইলট হাই স্কুল ও কামেল দরবেশ হজরত সৈয়দ আমির উদ্দিন পাগলা মিয়ার মাজার। 5,93,240 জন পুরুষ ও 6,12,740 জন মহিলা জেলার 6টি উপজেলায় বসবাস করছেন। এগুলো হচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া,
ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী ও দাগনভূঞা। জেলার সংসদীয় আসন 3টি। দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন জেলা হলেও এই জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। প্রায় 5000 বছর পূর্বেও এখানে মানুষের বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মানবিক গুণাবলী, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং এখানকার মানুষের দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার কথা প্রায় কিংবদন্তির মতো শোনা যায়। জীবন এখানে সুন্দর, সৃষ্টিশীল ও নান্দনিক। রেমিটেন্সের দিক দিয়ে আয়তন অনুপাতে ফেনীর অবস্থান শীর্ষে। রকমারি পণ্য, ফলমূল আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিশাল বাজার ফেনীকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই ধারাবাহিকতায় এখানে গড়ে উঠেছে 2টি বিসিক শিল্পনগরী, ভারী, মাঝারি এবং অসংখ্য ক্ষুদ্র ও কুটির শিল্প। ফেনীর কারুকার্যময় টুপির খ্যাতি ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে। এছাড়াও রয়েছে শুকতারা ও শতরূপা নামের হস্তনির্মিত কাগজের কারখানা, যেখানে কচুরিপানা ও বর্জ্যের মিশ্রণে উৎপাদিত হচ্ছে কাগজ। আছে আইএসও সনদপ্রাপ্ত ঔষধ শিল্প প্রতিষ্ঠান জেনিথ ফার্মা। আরও আছে তোয়ালে, পলিফ্লোর ম্যাট ও কার্পেট উৎপাদন কারখানা। বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠা কারখানাসমূহ সরকারি পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারলে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব বলে ফেনীবাসী মনে করে। শিক্ষার আলোয় ফেনীর প্রাঙ্গণ উজ্জ্বল। 1884 সালে প্রতিষ্ঠিত হয় ফেনী আদর্শ পাইলট প্রাথমিক বিদ্যালয়। এর 2 বছরের মাথায় 1886 সালে প্রতিষ্ঠিত হয় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়। মেয়েদের শিক্ষার জন্য 1910 সালে স্থাপিত হয় সরলা দেবী বালিকা উচ্চ বিদ্যালয়, যার বর্তমান নাম ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 1923 সালে যাত্রা শুরু করে ফেনী আলিয়া মাদ্রাসা, দেশের একমাত্র কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। মহিলা ক্যাডেট কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ অসংখ্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা আলোকিত মানুষ সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে। শিক্ষা, সংস্কৃতি, মানবতা আর ত্যাগের অনুপম আদর্শ হয়ে আমাদের অহংকারের পরিধি বৃদ্ধিকারী কজন কৃতি সন্তানের নাম উল্লেখ না করলেই নয়। এদের মধ্যে হাবিবুল্লাহ বাহার চৌধুরী, ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সেলিনা পারভিন প্রমুখের নাম বিশেষভাবে স্মরণযোগ্য।
আনুমানিক ৩৫০০ বছর আগে এ ভূখণ্ডে সংস্কৃতির বিকাশ। সময়ের সাথে পরিবর্তনের পথ ধরে আজকের ফেনী রুচিশীল সংস্কৃতি লালন করছে। পুঁথি, পালাগান, কবিগান, যাত্রাপালা, মারফতি ও মুর্শিদি গানের বিশাল ভাণ্ডার এই অঞ্চল। তবে এগুলো সংগ্রহ ও গ্রন্থনার কাজে আজও কেউ উদ্যোগী হননি। তাই ফেনীর সমৃদ্ধ শিল্প সংস্কৃতির নির্ভরযোগ্য ইতিহাস খুঁজে পাওয়া যায় না। স্বাধীনতা পূর্বকালে স্বতন্ত্র সংস্কৃতির বিনির্মাণে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, ওবায়দুল হক, বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা নুরুল হুদা স্বমহিমায় ভাস্বর হয়ে আছেন। স্বাধীনতা উত্তরকালে নাট্যাচার্য সেলিম আলদিন, নাট্যকার ও অভিনেতা ডক্টর ইনামুল হক, লাকি ইনাম, গিয়াস উদ্দিন সেলিম, কবি শামসুল ইসলাম তারা, বেলাল চৌধুরী তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নাট্যাচার্য, অধ্যাপক, দার্শনিক সেলিম আলদিন বাংলা নাটককে দিয়েছেন বৈশ্বিক মাত্রা। মৃত্যুঞ্জয়ী এ মানুষটি ফেনীর সন্তান ভেবেই গর্বে ফেনীবাসীর বুক ভরে ওঠে। কালের রূপান্তরে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র নতুন নতুন শিল্পী সৃষ্টি করে চলছে, যাদের অনেকেই জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। নাটক নির্মাণে ফেনী বহন করছে এক গৌরবোজ্জ্বল ধারা। যদ্দূর জানা যায় 1863 সালে ফেনীতে প্রথম নাটক মঞ্চায়ন হয়। 1882 সালে প্রতিষ্ঠিত গুথুমা মুক্ত নাট্যদল ফেনীর প্রথম নাট্য সংগঠন। সমৃদ্ধ অতীত ধারণ করে সৃজনী নাট্য সংসদ, প্রতিফলন নাট্যগোষ্ঠী, সংলাপ ফেনী, সুবচন নাট্যদল, ফেনী থিয়েটার, কিশোর থিয়েটার বাংলা নাটকের সমৃদ্ধি ও প্রসারে ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতার জগতে ফেনীর সূর্য সন্তানরাই দেখিয়েছে পথের দিশা। আব্দুস সালাম, জহুর হোসেন চৌধুরী, ওবায়দুল হকরা আমাদের প্রেরণার উৎস। অগ্রজদের অবস্থানের ধারাকে আজও সুসংহত রেখেছেন ফেনীর কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা, ইকবাল সোবহান চৌধুরী, গিয়াস কামাল চৌধুরী, এরশাদ মজুমদার প্রমুখ। ফেনী শহর থেকে প্রকাশিত হচ্ছে একাধিক দৈনিক ও অসংখ্য সাপ্তাহিক পত্রিকা। এছাড়াও নিয়মিত বের হচ্ছে শিল্প সংস্কৃতির সংবাদ সমৃদ্ধ অনেক লিটল ম্যাগ, যা স্পর্ধিত তারুণ্যকে আগামীর পাথেয় অর্জনে অনুপ্রাণিত করছে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের হত্যা করা হয়, সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Ziaur Rahman, on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা শব্দটিকে আমাদের করতে ফেনীবাসীর অবদান বিশাল এবং ঐতিহাসিক। ৭১-এর অগ্নিঝরা মার্চের ২৪ তারিখে
জননেতা খাজা আহমেদের নেতৃত্বে শহরের পূর্ব উকিলপাড়াস্থ রফিকুল হকের বাসায় কর্মনির্ধারণী বৈঠকে 11 জন সংগঠক মুক্তিযুদ্ধের প্রয়োজনে আত্মোৎসর্গের শপথ নেন। 25 মার্চ পাক বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লে ফেনী পিটিআই মাঠে শুরু হয় প্রশিক্ষণ ক্যাম্প, যা 23 এপ্রিল পাক বাহিনীর হাতে পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে। হাজার হাজার মানুষ বুকে সাহস রেখে এগিয়ে যাবার দৃপ্ত শপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। সেখানে প্রশিক্ষণ নিয়ে ফেনীসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধে ফেনীতে পাক বাহিনীর সাথে বিলোনিয়ায় সংঘটিত হয় ভয়াবহ যুদ্ধ। এ যুদ্ধ বিশ্বের উন্নততর সামরিক একাডেমি সমূহের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। এছাড়াও শুভপুরে সংঘটিত যুদ্ধও আমাদের গৌরবের অংশ। 6 ডিসেম্বর 1971 ফেনী মুক্ত হয়। হানাদাররা পেছনে রেখে যায় গণকবর, বৌদ্ধভূমি সহ এক ধ্বংসস্তূপ ফেনী। অমিত সম্ভাবনার অফুরন্ত উৎসব ফেনী। সঠিক পরিকল্পনা আর সময়োচিত পদক্ষেপ উৎসগুলোকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। এখানে শুরু হয়েছে বিলোনিয়া স্থলবন্দরের কার্যক্রম। আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা দানকারী ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে এ স্থলবন্দর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ফেনীবাসী স্বপ্ন দেখছে। সোনাগাজীর উপকণ্ঠে মুহুরী নদীর মোহনায় সমুদ্র বন্দর নির্মাণের সমস্ত প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানো, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের 100 কিলোমিটার উজানে প্রস্তাবিত সোনাগাজী সমুদ্র বন্দরের মাধ্যমে যোগাযোগ ও পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্বল্পতম সময়ে পণ্য ওঠানামা সহজতর হবে। বিদ্যমান শিল্প সহায়ক পরিবেশ এবং চট্টগ্রাম বন্দর কাছাকাছি ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জেলার উপর দিয়ে যাওয়ায় এখানে গড়ে উঠতে পারে বিশেষ শিল্প অঞ্চল, যেখানে পণ্য পরিবহনের সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে। জেলার একদিকে পাহাড়ি অঞ্চলের সবুজ বনাঞ্চল, অন্যদিকে সাগর সঙ্গমের বেলাভূমি। এই দুইয়ের যোগসূত্র ঘটিয়ে এখানে হতে পারে একটি পর্যটন নগরী, যেখানে পর্যটকরা আসবে আর পান করবে নারকেল কুঞ্জ শোভিত ফেনীর রূপের পেয়ালা। ফেনীর সমস্যাও কিন্তু কম নয়। প্রতি বছর জেলার উত্তর পূর্বাঞ্চল পাহাড়ি ঢলে প্লাবিত হয়। তখন জীবন ও জনপদে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। নদী ভাঙন নিঃশেষ করে দিচ্ছে সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল। জেলার উপকূলে
প্রায়শই ঝড় জলোচ্ছ্বাস আঘাত হানে। বৈরী প্রকৃতি আর বিরুদ্ধ পরিবেশকে মোকাবেলা করে টিকে থাকতে হয় উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের। সমুদ্র স্নাত আর গৌরবময় ঐতিহ্যের স্মারক ফেনী বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর অন্যতম। রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামের মাঝামাঝি অবস্থানের কারণে ক্রমেই বেড়ে চলেছে এর অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব। ফেনী আমাদের গৌরব। ফেনীর সৌরভ ছড়িয়ে পড়বে প্রিয় প্রাঙ্গণে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখব সামগ্রিক উন্নতির ক্ষেত্রে প্রতিনিয়ত ফেনী শুধু নিজেকেই অতিক্রম করবে। ফেনী জেলার ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইল বর্তমান সরকারের নির্দেশে করা হয়েছে। ফেনী একটি সুপ্রাচীন জনপদ। এর ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সুপ্রাচীন। এই ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইলে ফেনীর কৃষ্টি, সংস্কৃতি, ক্রীড়া, এর ঐতিহাসিক স্থাপনা, এর ভৌগোলিক অবস্থান, নদ নদী, প্রাকৃতিক পরিবেশ, এর অর্থনৈতিক সম্ভাবনা এবং এর সমস্যা, সমস্ত বিষয়কে এই ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইলে সীমিত পরিসরে আনার চেষ্টা করা হয়েছে। তবে একটি জেলার তার বাহ্যতা এবং অন্তর্গত যে তার ঐতিহ্য, সমস্যা এবং সম্ভাবনা, এর ইতিবাচক দিকগুলি পুরোপুরিভাবে তুলে আনা খুবই কঠিন কাজ। এই ফেনীকে নিয়ে তারা যারা ভাবে, যারা সৃষ্টিশীল মানুষ, ফেনীকে আরও বৃহৎ পরিসরে তার অন্তর্গত বিষয়গুলিকে নিয়ে আরও কাজ করতে চান, এই ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইল তাদের জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করবে। এই ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইলটি তৈরি করার ক্ষেত্রে আমাদের কালেক্টরের সহকারী কমিশনার বাকি, রফিক, এডিসি জেনারেল মমিন পরিশ্রম করেছেন। ক্যামেরায় ছিল জুলহাস। সে ফেনী জেলার বিস্তৃত অঞ্চলে ঘুরে ঘুরে ছবি তুলে এনেছে, প্রচুর পরিশ্রম করেছে। সে মূল কাজটি সে করেছে। তথ্য অফিসার মাহবুব এবং রাশেদ মাজাহার স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে তারা পরিশ্রম করেছে, কণ্ঠ দিয়েছে এবং সমস্ত বিষয়টাকে আরও অনেক বেশি সুন্দরতমভাবে পেশাদারিত্বের আদলে এই ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইলটি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে যে পরিশ্রম করেছে সাংবাদিক মুন্না, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিল্পী কবি রাজনীতি